হঠাৎ কোনো এক সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক রাক্ষস খক্কস দৈত্যদানব ধ্বংস হয়ে যায়। তবে কিছু রাক্ষস খক্কস বেঁচে যায়। তার সাথে বেঁচে যায় এক রাক্ষস, যার নাম ডাকু রাক্ষস। সে হঠাৎ মানুষদের এক এলাকা খুঁজে পেয়ে সেখানেই থাকা শুরু করে। আমি তো আগে পশু প্রাণী শিকার করে খেতাম, এখন আমি এলাকা খুঁজে পেয়ে মানুষের মতো চাষাবাদ করে খাবো। আমি এখানে স্ট্রবেরি চাষ করব, তারপর সেগুলো বড় হলে জুস করে খাবো, কাঁচা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। আকাশের অবস্থাটা ভালো না, আবার বৃষ্টিও শুরু হলো। যাই, ঘরের মধ্যে ঢুকে যাই। বৃষ্টি থামলেই গাড়িটা নিয়ে পাশের নদীতে যাব, গাড়িটা ওয়াশ করতে হবে। ওই যে দেখ, ডাকু রাক্ষস তার ট্রাক্টর ধুইতে নিয়ে আসছে। কেন, কিসের জন্য? শুনলাম সে নাকি স্ট্রবেরি আর আখের চাষ করছে। এই চল, আমরা একদিন যে সব চুরি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এমনিতে এলাকার যে যা খাবার পাই সব কেড়ে হিসেবে নিয়ে যাই, শকুনের দল সব। ওরে গান্ডু, একটু আস্তে কথা বল। এই শোন, তুই ডাকুর পিছে পিছে যে তার আস্তানা সবকিছু দেখে আসবি। তার পরের দিন দুপুরে ও যখন ঘুমাবে তখন আমরা চোরের মতো যে সব স্ট্রবেরি গুলো নিয়ে আসবো। তুই একটু বেশি কথা বলিস। ওই যে দেখ, ডাকু চলে গেল। আমি তাহলে তার পিছু পিছু গেলাম। এই দুপুরে খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নি। এটাই তাহলে ডাকুর থাকার জায়গা। চল আমরা সব সামনে যাই। চল আগে গিয়ে দেখি ডাকু কি আছে নাকি ঘুমাচ্ছে। আচ্ছা চল, খুবই ধীরে ধীরে যেতে হবে বুঝলি, না হলে ও টের পেয়ে যাবে। এই হাদু শোন, আমরা তিনজন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তুই আরো কিছু স্ট্রবেরি নিয়ে একটু পর চলে আয়। ঠিক আছে, তোরা যা। Get ready. এই ডাকু রাক্ষসটা ভালোই স্ট্রবেরি চাষ করেছে দেখছি। ও, এই যন্ত্র দিয়েই তো চাষ করে। দেখি তো ওটার কাছে একটু যাই। কি, এ তো শব্দ করে চালু হলো, এবার থামাবো কি করে? এই কেরে কেরে আমার আস্তানায় ঢুকেছে। এই ধর ধর, তারা আসছি আমি। চোর চোর গাবলু কথাকার, আমার চাষ করা স্ট্রবেরির দিকে তোদের নজর গিয়েছে, আবার চুরি করে নিয়েও গেছিস। Huh?
Uh-oh. তোকে আর বাঁচতে দিব না। চোরগুলো আমার কতগুলো স্ট্রবেরি চুরি করে নিয়ে গেছে। ওরা এই ভয়ঙ্কর পরিণতি দেখে আর কখনো এদিকে ফিরে আসবে না।